শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো দেখো সকাল সকাল উঠে গেছি, আর চারিপাশে পাখির কিচিরমিচির ডাক, তা খুব ভালো লাগছে ঘুম থেকে উঠে। তো চলো এখন দিনটাকে শুরু করা যাক, আর চলো এখন রান্না করতে হবে। তো আসো রান্নাটা করে নিই, যেহেতু তোমাদের দাদাভাই কাজে যাবে, তো সকাল সকাল রান্না করতে হয়। ভাই দিদি ভাই, আমি এখন সবজি কাটতে বসি। মাছের তরকারি হবে, উস্তে আলু দিয়ে ভাজা হবে, কচুর বড়া হবে। তো এই যে মা সবজি কাটতে বসে গেছে, এই যে আলু কাটছে। এখানে এই যে কচু আছে, কচুটার বড়া বানাবো, আর এখানে উচ্ছে আলু ভাজা হবে। তো আলুর তরকারিতে শুধু জিরে দেবো আর আদা বাটা দেবো, আর কোনো মশলা দেবো না, সিম্পলি রান্না করবো। তো আমি জিরেটাকে বেটে নিই। তো আমার বাটা কিন্তু হয়ে গেছে, এবার তরকারিটা রান্না করব। পুরো মশলাটা বেটে নিলাম, আর কিছু কিন্তু এতে দেবো না, আর কোনো পেঁয়াজ রসুন কিছুই দেবো না, খালি একটু আদা বাটা আর জিরে বাটা দিয়ে সাদা রান্নাই করবো, একদম সাদা মাটা রান্না। তো এখানে তেল আমার এই যে গরম হয়ে গেছে। তো এবার প্রথমে জিরে দেব, এই যে ফোড়ন দেবো জিরে। আর এখানে দেখো মশলা আগে থেকে তো বাটা ছিল, তো মা আবার পরে বললো যে একটু শুকনো লঙ্কা দাও, না এটা ভালো দেখা যাবে না। তো আমি আবার একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এই যে আদা বাটা জিরে বাটা দিয়ে দেবো সব কিছু। এই যে লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এখন দেখো কালারটা কত সুন্দর এসেছে, এদিকে সবাই নিয়ে আসে, কালারটা দেখো, দেখো কালারটা কত সুন্দর এসেছে। আলুটাকে দিয়ে দেবো। তোমরা চাইলে আলুটাকে আগে ভাজা করে রেখে দিতে পারো, তবে কিন্তু বেশি ভালো হয়। তো আমার এখন টাইম নেই বলে আমি আলুটা এমনি দিয়ে দিলাম, আলু থাকতে আর ভাজা করে রাখিনি। দেখো দিদি ভাই, আলু ভাই, আমি এখন কচুর বড়া শিখে দিচ্ছি। বৌমা এখন বড়া করবে। দেখো মশলা দিয়ে আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। তো এটাকে এবার জল দিয়ে দিই। দেখো কালারটা কত সুন্দর এসেছে, এবার জল দিয়ে দিই। তা এখানে দেখো তরকারিতে জাল হচ্ছে একবার। তো তরকারি কিন্তু আমার হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে। এই যে বরমাসের টিফিন গোছানো হয়ে গেছে, তো টিফিনটা নিয়ে যাবে। তো এই যে পুরো রেডি টিফিনটা। তো কচুটাও অনেক শুকিয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তা শিলে না বেটে নিলে হলো না, আর বাটতেও আমার অনেকটা কষ্ট হচ্ছে। পুরো শুকিয়ে গেছে, কিন্তু এটা বাটতেই হবে, না বাটে দেখো এরকম অবস্থা। এদিকে নিয়ে আসো। তো দেখো মা কুচানোর পরে এরকম হয়ে রয়েছে, আর আমি বাটা, আর এটা বাটিচ্ছি, দেখো এটা দেখো এরকম কত সুন্দর হয়ে গেছে। তো দেখো, তো বাটতেই হবে, বেটে নিলে ভালো হবে, কারণ অনেকদিন হয়ে গেছে কচুটা। তো আমি বেটে নিই, আর এইটুকু বাটলে হয়ে যাবে। তো এইটুকু বাটা হয়ে গেছে, আর এইটুকু উঠলে হয়ে যাবে। তো আমি এটাকে আগে নামিয়ে নিই। এই যে এইটুকু আগে বাটা করেছিলাম, আর উনুনটা ফাঁকাই আছে, কারণ বাটা এখনো শেষ হয়নি বলে আমি দিতে পারছি না। মশলাও বাটা হয়ে গেছে, আর এটাও বাটা হয়ে গেল। দাদা ভাই, দিদি ভাই, আমি মাঠের থেকে কতগুলো কুমড়ো ফুল নিয়ে এসেছি। রান্না করে খেতে হবে, ভাজা করে খাবো। এই যে দেখো মা কতগুলো কুমড়োর ফুল, দেখি মা মেলা করো। এই দেখো কতগুলো কুমড়োর ফুল নিয়ে এসেছে, অনেকগুলো। এই যে অনেকগুলো, ওই কোর্চের ভিতরে বলে ওরকম দেখা যাচ্ছে, কিন্তু অনেকগুলো ফুল নিয়ে এসছে মামাদের জমি থেকে মা। হ্যাঁ। তো এখানে আমার সব কিছু নেওয়া হয়ে গেছে। এই যে কচু বাটাটা, এই যে এর ভিতরে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর এখানে মশলা সব কিছু দিয়েছি, আদা পেঁয়াজ রসুন জিরে সব কিছু দিয়েছি। আর যেহেতু বেসন নেই, তাই প্রথমে আমি চালের গুঁড়ো দিলেও হয়, বেসন দিলেও হয়। তো আমি প্রথমে একটু আটা দেবো, কারণ আমার কাছে বেসনও নেই, চালের গুঁড়োও নেই। তো প্রথমে একটু আটা দেবো এর ভিতরে, তাহলে এটা খেতে টেস্ট হবে, আর শক্ত হবে না অবশ্যই, তাও যেটুকু হবে। বেসন কিংবা চালের গুঁড়ো দিলে কিন্তু বেশি
শক্ত হয়। তো একটু দিয়ে দিলাম। এবার একটু লবণ দেবো পরিমাণ মতো, তোমরা টেস্ট করে তারপরে আবার একটু দিতে পারো। তো আমি আর দেবো না, এটুকুই থাক। আর এখানে যে হলুদ দিয়ে দেবো একটু পরিমাণ মতন, তো আর দেবো না, থাক। আর মশলাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখায় নেবো এটাকে। তো এই যে মিশানো হয়ে গেছে, পুরো ভালো করে মেরিনেট করে নিয়েছি পুরো ভালো করে। আর এটা দেখো একদম মিহি হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে এটাকে দিয়ে দেবো। এদিকে সরাই নিয়ে আসো ঈশা। তো এই দেখো তোমরা এইভাবে ভাজা করবা, তো টেস্ট হবে খেতে। তো আমি এটা দিয়ে দিই, ভাজা ভাজা হোক। আস্তে আস্তে এইভাবে বড়ার মতন করে করে দেবে। এই যে দেখো, আর এটা খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। আমার তো খুবই পছন্দ, খুব ভালো লাগে। কচু বাটা মানে কচুর বড়া, তো আমার আজকে বাড়তি হয়েছে যেহেতু শুকিয়ে গেছে। তা তোমরা চাইলে মিক্সারেও ভালো করে ফিসাই করে নিতে পারো। এই যে হালকা করে ঢেকে দেবো, দিয়ে জালটা কিন্তু একদম মোটামুটি দেবো, বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে। জাল কিন্তু বেশি দেবে না। আর যারা গ্যাসে বানাবে তারা গ্যাসের চুলাটাকে একদম লো করে রাখবে, একদম আস্তে আস্তে ভাজবে। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তো আমি এটা করে উঠিয়ে নিই। তাই একটু টেস্ট করে দেখবো লবণের ঠিকঠাক আছে কিনা, না হলে আরেকটু দিতে হবে। সব ঠিকঠাকই আছে, আর দারুণ খেতে হয়েছে এটা। ঈশাই বলবে খেয়ে কেমন হয়েছে। দারুণ ভালো হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো এখানে ঈশা খাচ্ছে। ভালো হয়েছে তো না? সব ঠিকঠাক আছে না? হ্যাঁ, আচ্ছা তো গরম আছে। আচ্ছা, একটু আস্তে আস্তে খাও। এই যে আমরা সকালের ভাত খেতে বসে গেছি। এখানে বাবা খাচ্ছে, ওখানে মা খাচ্ছে, আর এখানে এই যে আমার ভাত। এই যে বাবা, কচুর বড়া কেমন লাগছে? ভালো। ভালো লাগছে মা? তো আমি এখন ঈশাকে স্কুলে নিয়ে যাচ্ছি। এই যে ঈশা, হাই। তা চলো এখন স্কুলে দিতে যাব। আর 10টার বেশি বেজে গেছে, স্কুল টাইম কিন্তু হয়ে গেছে। এটা আমি রেডি করাতে করাতে আজকে দেরি হয়ে গেছে। তো চলো স্কুলে ঈশাকে দিয়ে আসি, আর স্কুলে যাই দেখা হচ্ছে। তো বাড়ি চলে আসলাম ঈশার স্কুলে রেখে। তো ভেবেছিলাম দেরি হয়ে গেছে, কিন্তু হয়নি। স্কুল থেকে বাড়ি এসে স্নান করে নিয়েছি, কেননা এই ঈশার কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলোকে কেটে দিয়েছি। আর আমি নিজেও স্নান করে নিয়েছি, কেননা দেখছি যে স্নান না করলে ঘুম ঘুম পাচ্ছে। আর এখন ঘুমানোর টাইম, মানে এই সময়টাই কিন্তু অনেক ঘুম আসে সবার। তাও ঘুম ঘুম পাচ্ছিল বলে আমি স্নানটা করে নিই। আমি স্নান করে নিয়েছি, আর কিছু জামা কাপড় ছিল সেইগুলো। তো এখানে আমি রেডি হয়ে বসে আছি, ঈশার স্কুলে যাবো এখন আনতে। আর দেখো আমার পেছনে বেগুন গাছ লাগিয়েছে পাশের বাড়ির মামিরা। তো বসে আছি, অপেক্ষায় যাচ্ছি, টাইমটা হলেই আমি চলে যাব। আর জুই দেখো কি করছে, দেখো জুই কি দুষ্টুমি করছে, সাইকেল চালিয়ে বেড়াচ্ছে এখন দুপুরবেলা। ওই দেখো, বাহ খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। তো গাইস দেখো, এখন আমি আর কাকি ওই যে বুনুকে আনতে যাচ্ছি। তো তোমরাও দেখতে থাকো বুনুর স্কুলটা কেমন। তো এটাই ঈশার স্কুলটা, স্কুল এখনো ছুটি হয়নি, এখনো কেউ বেরোয়নি কিন্তু বাচ্চা কাচ্চা। তো বন্ধুরা, আমরা বুনুকে আনতে গিয়েছিলাম, তো বুনুকে নিয়ে চলে এসেছি। বুনু তোমার ঝালমুড়িটা দেখিয়ে দাও। ওই যে বুনু আসার পথে ঝালমুড়ি কিনলো। আসার পথে ঝালমুড়ি কিনলাম, দেখো কি সুন্দর। ঝালমুড়িটা কিন্তু খেতেও দারুণ হয়েছে। কাকি কেমন হয়েছে? খুব সুন্দর লাগছে খেতে, এমনি ও লোকটা খুব ভালো বানায়।
আমাদেরকে গিলেই আমরা কিনি। তা বাড়ি যাই, তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। হ্যাঁ, এই দেখো আমাদের পাটকাঠির পালা। তো সকালে রান্না করতে হবে, আবার এখনো রান্না করবো। এখন রাত্রেবেলাতে কী কী রান্না করবো, এই যে টমেটোর চাটনি করব। আর মা এই যে সকালে ফুল নিয়ে এসেছিলো, কুমড়োর ফুলের বড়া ভাজবো। তা এখন এই কটা কেন কিছুটা দিয়েছি জুইদেরকে, আর আমরা অল্প কিছু রেখেছি, আর ওদেরকে একটু দিয়েছি। আর এখানে আছে হেলাঞ্চা শাক, আর মাছ তো আগেই ভাজা আছে। হেলাঞ্চা শাক দিয়ে মাছ দিয়ে তরকারি করব। আর এখানে দেখো চাল নিয়ে নিয়েছি, এই যে চাল। তো আমি সবগুলোকে কলপাট থেকে ধুয়ে নিয়ে আসি। ওটা খুব মায়ের দেখো পোকা কো লাগছে। না কেন একটু দাগ হতে কিছু হবে না। আমার এটা দিয়ে কি হবে? চিনি দিয়ে তো ঠাকুর খায়। চিনি সকালেও আমরা এই কচুর বড়া বানাইছিলাম, আর এখন বানাচ্ছি কুমড়ো ফুলের বড়া। অল্প একটুই বানাবো, কেননা জুইদের কিছুটা দিয়ে দিয়েছি, আর অল্প কটা আছে, একটা আমরা বানাবো, ঈশাকে দেবো বানিয়ে। তো সকালেও বড়া, আজকে 2 বেলা বড়াটা। সকালে বড়াটা কিন্তু আমি অনেক মশলা টশলা দিয়ে করেছি, ভালো অন্যরকম একটা টেস্ট হয়েছে। আর এখন কিন্তু সিম্পল, একটু লবণ, একটু হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছুই দেবো না। ব্যাস সিম্পল ভাবেই এই বড়াটা বানাবো। তো এই যে ফুল ভাজা রেডি, আর এখন ঈশা খেয়ে তোমাদেরকে বলবে কেমন হয়েছে। তা চলো ঈশাকে দিই, ও খেয়ে তোমাদেরকে বলবে যে এটা কেমন হয়েছে খেতে, টেস্ট। কারণ এতে কোনো মশলা দিয়ে কিন্তু আমি রান্না করিনি, এমনি। মা দারুণ হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। আচ্ছা, ঝাল বেশি হয়নি তো? না না তোমার অসুবিধা হচ্ছে না তো খেতে? না না, আচ্ছা ইয়াম্মি। আচ্ছা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।